तस्मै श्री गुरवे नमो। वंदे अहं श्री गुरु श्रीयुत पद कमलं श्री गुरुन वैष्णवांश्च सहगण ललिता विशाखा नितांश्च सहगण रघुनाथ नितं तं सजीवम् स्वाद्वैत सावधूतं परिजन सहितं श्री कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता विशाखा श्रीनितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपति गोपेशु गोपिका कांत राधा कांत नमस्तुते। कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। वाञ्छाकल्पतरुर्भस्य कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः। गौरी नारायणी नमस्तुते। शरणागत दीनार्थ परित्राणाय परायणे सर्वस्वार्थ हरे गौरी नारायणी नमस्तुते। सरस्वती महामाये जगदीजिह्वा प्रकाशिनी विष्णुकण्ठे सदा नित्यं मम कण्ठे स्थिरा भवेत्। रामं लक्ष्मणं पूर्वजं रघुवरं सीतावती सुन्दरं काकत्स्यकरुणामयं गुणनिधिं विप्रप्रियं धार्मिकं राजेन्द्र सत्यसन्धं दशरथतनयं श्यामलशान्तमूर्ति वन्दे लोकाभिरामं रघुकुलतिलकं राघवं रामनारी
নিরাক্ষ শান্তগম। যেই যেই স্থানে রামায়ণ কীর্তন হয় সেই সেই স্থানে মহাবীর পবন পুত্র হনুমানে অবনত মস্তকে বিরাজ করেন। তাই এখানেও সেই মহাবীর পবন পুত্র হনুমান এসেছে। আমরা তারই চরণে অবনত মস্তকে প্রণাম করি। নমামি অঞ্জনা সুত বায়ুপুত্র মহাবলম একাদশ মহারুদ্রং হনুমন্তি নমো নমঃ। আপদামপহর্তারং দাতারং সর্বসম্পদং লোকাভিরামং শ্রীরামং ভূয়ো ভূয়ো নমাম্যহম। প্রথমত গ্রন্থারম্ভে গ্রন্থবতী শ্রী শ্রীরাম সীতার যুগল নাথায় নাথায় সীতয়া পতয়ে নমো নমঃ। প্রথমত গ্রন্থারম্ভে গ্রন্থবতী শ্রী শ্রী সীতারামের যুগল চরণে প্রণাম। তদন্তে বশিষ্ঠ বামদেব জাবালি কাশ্যপ মার্কেন্ডীয় প্রভৃতি মুনিবৃন্দের চরণে প্রণাম। অন্তে সম্মুখস্থ ভগবত পদরজ সর্বাঙ্গে অঙ্কিত করত। এই যে পরম পাবনী কলুষ বিনাশিনী পুণ্যময়ী রামায়ণী কথা তুমি যদি হও ভগবান শূন্য নিরাকার, তুমি যদি হও ভগবান শূন্য নিরাকার, নয় তো পুরুষ নয় প্রকৃতি নেই কোনো আকার, নয় তো পুরুষ নয় প্রকৃতি নেই কোনো আকার, তুমি যদি হও ভগবান শূন্য নিরাকার। যুগে যুগে কে আসিল ধর্ম স্থাপন কে করিল, যুগে যুগে কে আসিল ধর্ম স্থাপন কে করিল, দশাননে কে বুঝিল, দশাননে কে বুঝিল সে কোন ভূতার, তুমি যদি হও ভগবান শূন্য নিরাকার। নয় তো পুরুষ নয় প্রকৃতি নেই কোনো আকার, নয় তো পুরুষ নয় প্রকৃতি নেই কোনো আকার, তুমি যদি হও ভগবান। কে বাসে বৃন্দাবনে শ্রীমতী রাধার শোনে, কে বাসে বৃন্দাবনে শ্রীমতী রাধার শোনে, প্রেম রস আস্বাদনে ছিল অনিবার, কে বাসে বৃন্দাবনে
যদি হও ভগবান শূন্য নিরাকার, তুমি যদি হও ভগবান শূন্য নিরাকার, তুমি যদি হও ভগবান। নমস্কার সুধী রামান প্রফেসর ভক্তবৃন্দ ও আমার স্নেহের ছোট্ট ছোট্ট ভাই ও বোনেরা, গোবিন্দপুর হনুমানজিউর পূজা কমিটির সমস্ত সদস্যবৃন্দদের জানাই এবং গ্রামবাসী বৃন্দদের জানাই সবং বারজীবন শ্রীগুরু রামায়ণ সম্প্রদায়ের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। আমি ঈশ্বরের কাছে কামনা করি ঈশ্বর যেন ওনাদের মঙ্গল করেন এবং ঈশ্বর যেন ওনাদের মনোবাঞ্ছা পূর্ণ করেন। তাই সবাই মিলে দুটি বাহু তুলে একটিবার বলুন শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। আজকের যে পালাখানি গাইব সেই পালাখানি হচ্ছে সীতার বনবাস। রামচন্দ্র লোক অপবাদ সইতে না পেরে যেভাবে সীতামাকে ৫ মাস গর্ভবতী অবস্থায় বনবাসে লক্ষণকে দিয়ে পাঠিয়েছিলেন, আমি ওই কথাগুলি বর্ণনা করছি। তাই আপনারা আপনাদের বাড়ির মেয়ে বলে এই অভাগিনীকে ক্ষমা করে দেবেন। আমি যেন এই রাম নামের বোঝা আপনাদের দ্বারে দ্বারে বয়ে বেড়াতে পারি, আর আপনারা আমাকে আশীর্বাদ করুন। তাই আপনারা সবাই মিলে বলুন শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী সীতারামের যুগল চরণে প্রণাম জানিয়ে, আমার পিতামাতার চরণে প্রণাম জানিয়ে, আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আমি আমার পালা শুরু করছি। এত বলি শিব তখন সিংহাডম্বর নিল, ওমর সীতারাম সীতারাম বলে গান আরম্ভিল। রঘুবর রঘুবর বামে সভি জানকি, রঘুবর সুন্দর বামে সভি জানকি। উজ্জ্বল জল ধর উজ্জ্বল জল ধর বিজুরি ডাকি, রঘুবর সুন্দর বামে সভি জানকি। রঘুবর রঘুবর সুন্দর বামে সভি জানকি, রঘুবর সুন্দর রঘুবর। আমি এখন রাজা হয়ে এই সিংহাসনে বসেছি। আমার রাজত্বকালে যদি কেউ অসুখী হয়ে থাকেন তো বলুন, আমি তার প্রতিকার করব। এমন সময়
এমন সময় ভদ্রক নামে এক মহাপাত্র উঠিলেন সত্তরে, কর জুড়ে দাঁড়াইলেন ওই রামের গোচরে। ভদ্রক বলে রঘুনাথ আমি যাই যথা তথা, ভদ্রক বলে রঘুনাথ আমি যাই যথা তথা, সর্বলোকে কহে প্রভু সীতার বারতা। সর্বলোকে কহে প্রভু সীতার বারতা। যে সীতাকে রামচন্দ্র হরণ করে নিয়ে গিয়েছিল লঙ্কায়, সেই সীতাকে এনে রামচন্দ্র সংসারে স্থাপন করেছেন। তারা আরো বলতে চায় যে আমাদের পত্নী যদি কোনোদিন কুপথগামিনী হয়, তবে আমরাও সেই পত্নীকে ওই রামচন্দ্রের মতো সংসারে স্থাপন করব। এত যদি কহিলেন পাত্র সে দুর্মুখ, বজ্রাঘাত পড়ে যেন রামের সম্মুখ। রামচন্দ্র ভাবলেন সত্যই তো প্রজাগণ আমার সীতার চরিত্রে অপবাদ দিতে চায়। না না, সীতা আমার সতী। যদি অসতী হতো তাহলে সীতা অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারত না। রামচন্দ্র মনের দুঃখে রাজসভা ভঙ্গ করে অন্তঃপুরে চললেন। তারপর স্নান সমাধা করবার জন্য ওই যে সরোবরে চললেন। নিদা ঘোষ ময়ী রবি খরতা, নিদা ঘোষ ময়ী অতি রবি খরতা। পরবর্তী জানিয়া সেই পুকুরের পার, পরবর্তী জানিয়া সেই পুকুরের পার। ধারি ধারি বিচিত্র শোভিত ফুল ঝাড়, শোভিত ফুল ঝাড়। চারিধারে বিচিত্র শোভিত ফুল ঝাড়, শোভিত ফুল ঝাড়। তার দক্ষিণে রজক বস্ত্র কাছে স্বর্ণের পাটি, দক্ষিণে রজক বস্ত্র কাছে স্বর্ণের পাটি। দ্বন্দ্ব হয় রজকের
শ্বশুর জামাইকে বলছি, বাবা জামাই, বাবা জামাই, ধনীমানি দেখি আমার কন্যাকে তোমার হস্তে সমর্পণ করেছিলাম, তা বাবা আমার কন্যা এমন কি তোমার কাছে অপরাধ করেছি যার জন্য তুমি তাকে রাত্রে প্রহার করেছো? আর সেই প্রহারের জ্বালা সহ্য করতে না পেরে রাত্রিকালে ও আমার বাড়িতে এসে উঠেছে। না না বাবা, এই হতে পারে না, এই হতে পারে না। একলা আইল কন্যা, আমি বড় পাই ভয়, পিতৃগৃহে যুবক কন্যা শোভা নাহি হয়। জামাই একগাল হেসে বলছে, পিতা সত্যই আপনার কন্যা আমার কাছে অপরাধ করেছিল, তাই বলে কেউ নেই রাত্রিকালে ও আপনার বাড়িতে এসে উঠেছে। না না পিতা, এ হতে পারে না। শুনুন পিতা, পৃথিবীর রাজারাম স্বয়ংবরে কিনারে রাবণ ঘরে ছিল সীতায় ফিরে আনে ঘরে। সেই রামহেন কিনারে অযোধ্যার প্রতি জ্ঞাতি বর্গ ফোঁটা দেবে আমি হীনি জাতি। পিতা, আমি তো সেই রামচন্দ্র নয় যে সাহস করে আমার মুখের সামনে আমার স্ত্রীর নিন্দামন্দ করবে, তাই না পিতা? আমি ছোট জাতি, আমি ছোট জাতি, সকলেই আমার মুখের সামনে আমার স্ত্রীর নিন্দামন্দ করবে? না না না, এ হতে পারে না। আমি চললাম। বাবা জামাই, হ্যাঁ পিতা, সংসারী হতে গেলে মাঝে মাঝে ঝগড়াঝাটি হবে বই কি। সত্যই আপনার কন্যা আমার কাছে অপরাধ করেছিল, তাই বলে কেউ নেই রাত্রিকালে ও আপনার বাড়িতে এসে উঠেছে। না পিতা না, আমি আর ওকে গ্রহণ করতে পারি না, আমি চললাম। বাবা জামাই, জামাই চলে গেল। শ্বশুরজি ঘরে গেল শুনিয়া বচন, এদিকে থাকিয়া উত্তর ঘাটে শোনেন নারায়ণ। রামচন্দ্র ভাবলেন, সত্যই তো প্রজাগণ আমার সীতার চরিত্রে অপবাদ দিতে যায় কেন? সীতা আমার সতী, অসতী নয় তো। যদি অসতী হতো তাহলে সীতা আমার অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারত না। রামচন্দ্র স্নান সমাধা সেরে মনের দুঃখে অন্তপুরে আসছেন। আর এমন সময় এখানে সীতামা, উর্মিলা, মান্ডবী, সুতকীর্তি তাদের চারি যায়, তাদের নানান কথাবার্তা হচ্ছে। ওই যে সীতার মাথায় কি দিতেছে চিরুনি, আর সীতারে জিজ্ঞাসা করে যত করমনি। আচ্ছা দিদি, শুনেছি রাবণ নাকি তোমায় হরণ করে নিয়ে গিয়েছিল, আর সেই রাবণের নাকি 10টি মাথা 20টি হাত। বলি দিদি, ওই রাবণ বেটাকে কোনোদিন তুমি দেখেছো? না না বোন, আমি রাবণকে কোনোদিন দেখি না। তবে হ্যাঁ, বলো না দিদি, কেমন সে দেখতে ছিল? দেখেছিলাম ওই রাবণ বেটা যখন আমায় হরণ করে সাগরের উপর দিয়ে নিয়ে যাচ্ছিল, ওই রাবণের রথে বসে দেখেছিলাম রাবণের প্রতিচ্ছায়া পড়েছিল সাগরের জলে। দিদি, তাতেই দেখেছিলাম রাবণ দেখতে কেমন ছিল। তথাপি জিজ্ঞাসা করেন যত নারীগণ, ও দিদি জলেতে দেখেছি ছায়া কেমন সে রাবণ। বলে দিদি, এ রাবণের প্রতিমূর্তি মাটিতে অঙ্কিত করে একটিবার দেখাও না, ওই রাবণ দেখতে কেমন ছিল। তোমরা দেখতে চাও? হ্যাঁ, একটিবার দেখাও। বেশ, আমি অঙ্কিত করে দেখাচ্ছি। এই আমি খড়ি হস্তে ধরলাম, তোমরা দেখো। এই বলে খড়ি হস্তে ধরি সীতা দেবের নির্বন্ধন, 10 মূর্তি 20 হস্ত লিখে
দশস্কন্দন। ও বাবা, বলি দিদি, এই রাবণ তোমাকে এত কষ্ট দিয়েছিল? এদিকে সীতামা পঞ্চমাস গর্ভভারে নত। আর এমন সময় রামচন্দ্র স্নান সমাধা করে আসছেন। আর রামচন্দ্রকে আসতে দেখে উর্মিলা মান্ডবী সুতকীর্তি বলা বলি করছে, বলি দিদি, বলি দিদি, কি হলো? এই দাঁড়া না, দেখছি তো। বলি দিদি, ওই দেখো ভাসুর ঠাকুর আসছে, পালিয়ে চলো, পালিয়ে চলো। উর্মিলা মান্ডবী সুতকীর্তি চলে গেল। সীতামা ভাবলেন, কি সর্বনাশ, কি সর্বনাশ! প্রভু এইদিকেই আসছেন, সম্মুখে রাবণের প্রতিমূর্তি অঙ্কিত রয়েছে। আর প্রভু দেখলে কি ভাববেন? না না, ওনার আসার আগে আমি মুছে ফেলি। মা মোছবার চেষ্টা করলেন, কিন্তু মোছাই গেল না। মা রামচন্দ্রকে জানতে দেবে না এই ভেবে নিজের অঞ্চলখানি সেই মাটিতে বিছিয়ে, রাবণের উপরে বিছিয়ে মা আমার তারির উপর শয়ন করলেন। এমন সময় রামচন্দ্র এসে বললেন, সীতা, সীতা গো, আমি তো স্নান সমাধা করে এসেছি, কই আমার পূর্বার বস্ত্রখানি দাও। সীতা, প্রভু ওই তো ওখানেই আছে, আপনি নিন না, আপনি নিন। একই সীতা, তুমি তো কখনো কোনোদিন এমন কথা আমায় বলো না। না না, তুমি উঠেই আমায় দাও। ওঠো, ওঠো। রামচন্দ্র সীতার হাত ধরে তুলে দিলেন। দেখলেন রাবণের প্রতিমূর্তি মাটিতে অঙ্কিত রয়েছে। সীতা, আর কিছু সীতাকে না বলে রামচন্দ্র মনের দুঃখে অন্তঃপুরে গেলেন। অন্তঃপুর থেকে বেরিয়ে এসে লক্ষণকে ডাকছে, লক্ষণ। দাদা, প্রণাম চরণে আদেশ করুন। রে লক্ষণ, প্রজাগণ আমার সীতার চরিত্র অপবাদ দিতে চায়। ও, এই কথা। দাদা, তাতে আপনিও বা কি করবেন আর আমিও বা কি করবো? আপনি তো জানেন মা আমার সতী। যদি অসতী হতো তাহলে মা আমার অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারতো না। লক্ষণটি, আমি কেন? জানে দেবতাগণ, জানে রাক্ষসগণ, জানে বানর মাঙ্গলিগণ। দাদা, আরে লক্ষণ, শুধু জানে না, শুধু জানে না আমার এই অযোধ্যার প্রিয় প্রজাগণ। দাদা, দাদা, লক্ষণ, এই প্রজাদের মন দুষ্ট করবার জন্য আমি সব কিছু করতে পারি ভাই, আমি সব কিছু করতে পারি। দাদা, আপনি কি করতে চাইছেন? শোন লক্ষণ, সীতা আমার পঞ্চমাস গর্ভভারে নত। একদিন সীতা আমাকে বলেছিল যে প্রভু গো, আমি 7 বক্ষণ খেতে চাই। জানিস লক্ষণ, শুধু সীতা নয় রে ভাই, জগতে প্রতিটি মা যখন গর্ভভারে নত হন তখন সকলেরই স্বাদ খেতে ইচ্ছে জাগে। কি গো মা, জাগে না? জাগে না? তো আমার সীতারও স্বাদ খেতে ইচ্ছে জেগেছিল। আমি সীতাকে বলেছিলাম, এই সীতা, এই সীতা, তুমি কি স্বাদ খেতে চাও বলো? সীতা আমায় বলেছিল। কি বলেছিল দাদা? সীতা বলেছিল, প্রভু গো, এই অযোধ্যার রাজপ্রাসাদে আমি অনেক খেয়েছি, আমার বড় স্বাদ। ওই মহামুনি বাল্মীকির তপবনে ভ্রমণ করতে যাব, ওখানে মুনি পত্নীরা চরু অন্ন পায়েস রান্না করবে, ওইগুলি খেয়ে আমি স্বাদ মেটাতে চাই। জানিস লক্ষণ, আমি সীতাকে কথা দিয়েছিলাম নিয়ে যাব বলে। তা বেশ তো দাদা, মাকে আপনি কথা দিয়েছিলেন, মাকে আপনি নিয়ে যাবেন। লক্ষণ, আমি নয় রে ভাই, আমি নয়, তুই যা। দাদা, মা আমার সঙ্গে যাবেন কেন? লক্ষণ, আমার আদেশ শুনলে সীতা আর দূরত্ব করবে না, তক্ষুনি বেরিয়ে পড়বে। বেশ দাদা, আমি মাকে নিয়ে তপবন ভ্রমণে যাব, তবে কবে ফিরিয়ে আনবো সেই কথাটাই আমায় বলে দিন। লক্ষণ, হ্যাঁ দাদা, হ্যাঁ মাকে নিয়ে আমি যাব, তবে কবে ফিরিয়ে আনবো আমায় সেই কথাটাই বলে দিন। তাহলে শোন লক্ষণ, আমার সীতাকে কবে ফিরিয়ে আনবি? তুই একা যাবি, সুমন্ত্রকে সঙ্গে নিবি, আর যেন কেউ না জানে। সরজু নদী পার হবি, বনের ভেতর প্রবেশ করবি। দাদা, হ্যাঁ রে লক্ষণ, শোন, ঘোর বনে প্রবেশ করবি দাদা, যেখানে শুনতে পাবি সিংহ ব্যাঘ্রের গর্জন, বনভূমি কম্পিত হচ্ছে। সেই ভয়ঙ্কর স্থানে আমার সীতাকে ছেড়ে দিয়ে বলবি যে সীতা, রামচন্দ্রের আদেশে তোমাকে আমি দিয়ে গেলাম যাবজ্জীবন বনবাসে। দাদা,
লক্ষণ রে, তুই না একদিন আমায় প্রতিজ্ঞা করে বলেছিলি যে তোর দেহে প্রাণ থাকতে কোনোদিন আমার আদেশ অমান্য করবি না বলে। দাদা গো, তাই বলে এই ছোট্ট এই কঠিন আদেশ আমাকেই পালন করতে হবে? আমি তো পারবো না দাদা, আমি তা পারবো না। ওরে লক্ষণ, শোন ভাই শোন, তুই আমার ছোট্ট ভাই, আমার এইটুকু আদেশ পালন কর। ওরে তুই না গেলে কে যাবে বল? এই প্রজাদের মনোতুষ্ট করবার জন্য আমি সব কিছু করতে পারি ভাই, সব কিছু করতে পারি। বেশ, আমি অন্তঃপুরে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুই যা, তুই গেলে তোকে ডেকে জিজ্ঞাসা করবি যে লক্ষণ তুমি আজ কার আদেশে এসেছো? তুই তখন বলবি যে আমি দাদার আদেশে এসেছি। আমার আদেশ শুনলে সীতা আর দূরত্ব করবে না, তখনই বেরিয়ে পড়বে। দাদা, আমি যাব, মাকে নিয়ে যাব, মাকে নিয়ে ওই বনবাসে যাব। যখন বনের ভেতর প্রবেশ করে মাকে বলবো যে মা, আমি তোমাকে জীবন রেখে যাচ্ছি বনবাসে। এই কথা শুনে মা আমার কথা আকুলি ব্যাকুলি হয়ে কাঁদবেন। হয়তো মা রাম রাম বলে কাঁদতে কাঁদতে সরজুর জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করবেন। আর আমিও তখন মা মা বলে ডাকতে ডাকতে ওই সরজুর জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করবো। দাদা, প্রাণ ত্যাগ করবো। আমি যাচ্ছি দাদা, আমি যাচ্ছি। এই বলে লক্ষণ ধীরে ধীরে রামচন্দ্রের পদধূলি মস্তকে লইল। কাঁদিতে কাঁদিতে লক্ষণ অন্তঃপুরে গেল। অন্তঃপুরে গিয়ে যখন লক্ষণ দেখতে পেল মা আমার সখী বেষ্টিতা হয়ে বসে আছেন, আর যেই না লক্ষণ গিয়েছি অমনি মা লক্ষণকে দেখতে পেয়ে মা বলে উঠলেন, কি লক্ষণ, আজ তুই এসেছিস? আয় ভাই আয়। উর্মিলাকে পেয়ে না আমার কথা সব ভুলে গেছিস, তাই না লক্ষণ? আয় বস। এই লক্ষণ, শুকনো বদন, বল না। মা, তুমি তপবন ভ্রমণে যাবে বলেছিলে দাদা কি? হ্যাঁ, তা প্রভুই তো আমায় কথা দিয়েছিলেন নিয়ে যাবেন বলে। তাহলে বেরিয়ে পড়ো মা। এই লক্ষণ, আজই যেতে হবে? বল না। হ্যাঁ মা, এক্ষুনি যেতে হবে। বেশ, আমি এক্ষুনি প্রস্তুত হয়ে আসছি। প্রভু আসুন, প্রভু এলেই প্রভুর সঙ্গে নাম। তোমাকে আমার সঙ্গে যেতে হবে। তোর সঙ্গে? এই লক্ষণ, তোর সঙ্গে তো যাবার আমার কথা নয় ভাই। মা গো, নাই বা কথা রইল মা, সন্তানের সঙ্গে যেতে কি তোমার কোনো আপত্তি আছে? বলো বলো মা, আপত্তি আছে? না না, আপত্তি কিছু নাই। এই লক্ষণ, তুই কাঁদছিস, তোর চোখে জল। আমি বুঝতে পেরেছি, নিশ্চয়ই আমায় ওই তপবন ভ্রমণে যাওয়ার জন্য নিষেধ করেছিলি, তাই না? আর সেই কথা শুনে তোর দাদা তোকে খুব করে বকেছে না? খুব করে বলছে। কাঁদে না, কাঁদে না, পাগল ছেলে, কাঁদে না। আমি যাব লক্ষণ, আমি যাব। প্রভু যখন আদেশ করেছেন তখন আমার চিন্তা কি, আমি যাব। এই ভাই, তুই রথখানি সজ্জিত কর, আমি এক্ষুনি প্রস্তুতি আসছি। মা, যা না ভাই, রথখানি সজ্জিত কর। এই বলে সীতামা অন্তঃপুরে প্রবেশ করে নানান ভাবে সজ্জিত হতে লাগলেন ও ঋষি পত্নীদের দান করবার জন্য কিছু বস্ত্র, অলংকার, খাদ্যবস্তু নিজের পুটলিতে করে ভরে বেঁধে নিয়ে এসে বললেন, লক্ষণ, মা আমি প্রস্তুত হয়ে এসেছি ভাই। মা, আমার রথ সজ্জিত, রথে আরোহণ করো মা। এই বলে লক্ষণ সীতামায়ের হাত ধরে রথে তুলে দিলেন। মা আমার সেই রথের উপর বসলেন। সুমন্ত্র রথখানি ঘর ঘর শব্দে চালনা করলো। মা আমার জানে না যে তার ভাগ্য আকাশে কালো মেঘ ঘনিয়ে এসেছে, সেই মেঘে এক্ষুনি ঝড় উঠবে। মা আমার জানে না যে তার পেছনে কাল সর্পখানা তুলেছে সবল মারবার জন্যে। মা আমার জানে না যে তার ভাগ্য আকাশে কালো মেঘ ঘনিয়ে এসেছে,
এই ঝড়ে যে মাকে কোথায় নিয়ে যাবেন? মা আমার জানে না যে তাকে বনবাসে পাঠানো হচ্ছে। মা শুধু জানে না আমি তো তপবন ভ্রমণে যাচ্ছি, আজ যাচ্ছি আর কাল ফিরে আসবো। এদিকে সুমন্তের রথখানে ঘর ঘর শব্দে ছুটে চলেছে। ওই যে বায়ুজনী রথের গতি করিছে গমন, সরজুর নদীর তীরে উপনীত হন। রথখানি দাঁড়ালো, আহা, রথখানি দাঁড়ালো, সরজ নদীর তীরে রথখানি দাঁড়ালো। সরজ নদীর তীরে রথখানি দাঁড়ালো। মা আমার বলে উঠলেন লক্ষণকে, ভাই লক্ষণ, হ্যাঁ আমাদের রথ কেন আর চলছে না ভাই? মা, সম্মুখে সরজু নদী, এই নদী যে আমাদের পারাপার হতে হবে। মা, নদী? হ্যাঁ মা, তুমি রথ থেকে নেমে এসো। এই বলে লক্ষণ সীতামায়ের হাত ধরে রথ থেকে নামালেন। এই লক্ষণ, কই এ নৌকো দেখতে পাচ্ছি না, কর্ণধারকেও দেখতে পাচ্ছি না, আমরা কেমন করে পারাপার হব? মা, সব কিছু ব্যবস্থা আছে। ওই তো, এই তো কর্ণধার রয়েছে। তুমি রথে নৌকায় আরোহণ করো মা। রথ থেকে তো আমরা নেমে এসেছি, নৌকায় আরোহণ করো। এই বলে লক্ষণ মায়ের হাত ধরে নৌকায় আরোহণ করালেন। লক্ষণ রথ থেকে নেমে এসে ওই নৌকায় আরোহণ করলো। কর্ণধার নৌকো চালনা করলো। মা আমার সেই নৌকোর উপর বসে প্রভু রামচন্দ্রকে বলছেন, প্রভু গো, আসার সময় তোমায় নয়ন ভরে, আমার এই নয়ন ভরে তোমায় দর্শন করে আসি না। আসার সময় তোমার চরণে আমার প্রণাম করে আসা হয় না। আসার সময় আমার কৌশল্যা মাকেও আমি প্রণাম করে আসি না। তোমার আদেশেই তো এই লক্ষণ ভাইয়ের সঙ্গে আমি তপবন ভ্রমণে যাচ্ছি গো। তাই দূর থেকে আমি তোমায় প্রণাম জানাচ্ছি। প্রভু গো, আমার প্রণাম গ্রহণ করো। ওগো দয়াময়, তুমি যে আমার জীবনের সব গো, তুমি যে আমার জীবনের সব। হে রাম, তুমি যে নয়ন মনি, হে রাম তুমি যে নয়ন মনি, কত সাধনায় কত কামনায়
ভাবনা, আহা অন্যের আছে অনেক ভাবনা, কেবল আমারে ভাবনা তুমি। তব কাছে রই তোমারে সাজাই, তব কাছে রই তোমারে সাজাই, তুমি যে জীবন স্বামী। তব কাছে রই তোমারে সাজাই, তুমি যে জীবন স্বামী। আমি তাই ভাবি মনে মনে, জনমে জনমে হইব তোমার ঘরণী। ভাবি মনে মনে, জনমে জনমে হইব তোমার ঘরণী। অনাথ বন্ধু অধম পামর, আহা অনাথ বন্ধু অধম পামর, দয়া কর রঘুমনি গো, দয়া কর রঘুমনি। দেখতে দেখতে নৌকোখানি পারাপারে ঠেকলো, সীতামা লক্ষণ কুলে উঠল। সীতামা বললেন, লক্ষণ। মা, এই লক্ষণ, আমাদের রথ ওপারেই থেকে গেল, এবার আমরা কেমন করে যাব? মা, এবার যে আমাদের হেঁটে যেতে হবে। মা, এ কি হেঁটে যেতে হবে? হ্যাঁ বেশ, তাহলে চলো। এই বলে লক্ষণ সীতামা হাঁটতে লাগলেন। ওই যে অগ্রে অগ্রে সীতা মাতা, পশ্চাতে লক্ষণ। অগ্রে অগ্রে সীতা মাতা, পশ্চাতে লক্ষণ। দুইজনে বনে বনে করেছি গমন, করেছি গমন। দুইজনে বনে বনে করেছি গমন, করেছি গমন। দুইজনে বনে বনে করেছি গমন, করেছি গমন। মা আমার কিছুটা গিয়ে লক্ষণকে বলে উঠলেন, এই লক্ষণ, আমি যে আর চলতে পারছি না ভাই। আমার পথ চলতে যেন ভীষণ কষ্ট অনুভব করছি। আমার পথ চলতে ভীষণ কষ্ট অনুভব হচ্ছে, আমি যে আর পাচ্ছি না। লক্ষণ, আমি চারিদিকে কত অমঙ্গলের ছায়া দেখতে পাচ্ছি না। মা, লক্ষণ সীতামা বনের ভেতর, ঘোর বনের ভেতর দিয়ে চলছেন। মা যেন কিছু কিছু অশুভক্ষণ দেখতে পেয়ে তাই বলে উঠলেন, লক্ষণ, আমি আর যাব না, আমি আর তপবনে যাব না, ফিরে চল, ফিরে চল অযোধ্যায়। অযোধ্যায় ফিরে গিয়ে আমি আপনি বিদায় হইব। মা, এত দূরের পথ এসে আর তো ফিরে যাওয়া যায় না। আর কিছুটা গেলেই আমরা সেই মহামুনি বাল্মীকির তপবনে পৌঁছাবো। কিন্তু আমি যে আর চলতে পারছি না ভাই, আর যে আমি চলতে পারছি না লক্ষণ। এদিকে সীতামা পঞ্চমাস গর্ভভারে নত, মায়ের পথ চলতে যেন ভীষণ কষ্ট অনুভব হচ্ছে। তাই মা বলে উঠলেন, রে লক্ষণ,
মা আয় না ভাই, আমার কাছে আয়। বলতো ভাই, তুই আমি এই হনুমান প্রভু আমরা চারজনে 14 বৎসর বনে বনে ভ্রমণ করেছিলাম, কিন্তু কই এত কষ্ট তো আমার হচ্ছিল না। আজ আমার এত কষ্ট হচ্ছে কেন আমি বুঝতে পারছি না। লক্ষণ, মনে হয় মা কৌশল্যাকে আমি প্রণাম করে আসি না বলে সেই জন্য বুঝি আমার এত কষ্ট হচ্ছে, তাই না রে? আসার সময় আমি প্রভু রামচন্দ্রকে প্রণাম করে আসি না বলে তাই জন্য আমার এত কষ্ট হচ্ছে না, তাই না? মা, এই লক্ষণ, মা গো মা, আর অল্প কিছুটা গেলেই আমরা সেই মহামুনি বাল্মীকির তপবনে পৌঁছাবো, চলো মা। লক্ষণ আবার লক্ষণ সীতামা হাঁটতে লাগলেন, কিন্তু কিছুটা যাওয়ার পর মা যেন ক্লান্ত হয়ে বললেন, হেই লক্ষণ, আমি আর পারছি না রে, এই বৃক্ষের তলায় একটু বস না ভাই, একটু বস না। যেই সীতামা বৃক্ষের তলায় গিয়ে দাঁড়ালো, অমনি মা বসে পড়লেন, কারণ এদিকে সীতামা 5 মাস গর্ভভারে নত। যেই না বসে পড়লেন অমনি মা বললেন, এই লক্ষণ, লক্ষণ একটু জল এনে দেবে ভাই, পিপাসায় প্রাণটা ফেটে যাচ্ছে, একটু জল এনে দে না ভাই, জল পান করি। মা, মা তুমি জল খেতে চেয়েছো, কিন্তু সরজুর তীর থেকে আমরা অনেক দূরে এসে পড়েছি মা, আর তুমি জল খেতে চাইছো মা? বেশ মা গো, এই বৃক্ষের তলায় তুমি বসো মা, যেন কোথাও যেও না মা, আমি জল নিয়ে আসছি, জল নিয়ে আসছি মা গো, আমি জল নিয়ে আসছি। না না, আমি কোথাও যাব না ভাই, আমি এখানেই বসে থাকবো, তুই জল নিয়ে আয়। এই বলে লক্ষণ কাঁদতে কাঁদতে বৃক্ষ থেকে একটি পত্র ছিন্ন করে সেই পত্রের কুণ্ডলি করে লক্ষণ ঊর্ধ্বশ্বাসে জল আনতে ছুটে চলেছে। আর লক্ষণ বলছে, মা, মা গো, আর কোনদিন তোকে মা বলে ডাকতে পারবো না, আর কোনদিন তুই অযোধ্যায় ফিরে যেতে পারবি না, আমি যে তোকে বনবাসী দিতে এসেছি মা, বনবাসী দিতে এসেছি মা, তোর ভাগ্য আকাশে কালো মেঘ ঘনিয়ে এসেছে মা, ঘনিয়ে এসেছে মা, মাগো মেঘ ঢেকেছে তব ভাগ্য আকাশে, ও মা মেঘ ঢেকেছে তব ভাগ্য আকাশে, মেঘ ঢেকেছে তব ভাগ্য আকাশে, সুখ শান্তি স্নেহ মায়া সবই যাবে ভেসে, মাগো সবই যাবে ভেসে, মেঘ ঢেকেছে তব। আমি কোনো দোষী মা, কোনো দোষী নই মা, আমি কোনো দোষী নই, শোনো মা জননী, তোমায় বনবাসে দিলেন রাম রঘুমনি, আমি শুধু আসিয়াছি দাদার আদেশে, মেঘ ঢেকেছে তব ভাগ্য
আমি জল নিয়ে যাচ্ছি মা। লক্ষণ কাঁদতে কাঁদতে সরজু হতে জল তুলে নিয়ে আসছি। আর এখানে সীতামা, ক্লান্ত সীতামা বেশিক্ষণ বসে থাকতে পারলেন না। বৃক্ষের তলায় নিজের অঞ্চলখানি বিছিয়ে মা আমার তারের উপর শয়ন করলেন। আর যেই না শয়ন করেছে মা, মায়ের চোখে এমনি নিদ্রা আক্রমণ করলো। মা আমার ঘুমিয়ে পড়লেন। আর ঘুমিয়ে ঘুমিয়ে অস্পষ্ট স্বরে কি যেন বলছেন, প্রভু গো, দয়াল, ওগো ওগো শ্রীরাম, প্রতিদিনের মতো মা ফুল তুলে মালা গেঁথে আমি তোমায় পড়াচ্ছি। মালা পরে মালা পরে আমাকে ধন্য করো। এই তো আমি তোমার জন্য মালা গেঁথেছি গো। আমার পরাণ বধূয়া পরমেশ্বর ধর ধর ধর
এমন সময় লক্ষণ মাকে ডাকছেন, মা আমি জল নিয়ে আসছি, মা মাগো আমি জল নিয়ে আসছি। মা মা কি আমার জল আনতে বিলম্ব হয়, পিপাসায় কাতর হয়ে মা মাকে মুচ্ছা গেলেন নাকি দেখি তো। এই বলে লক্ষণ মায়ের মাথার কাছে গিয়ে কান পেতে শুনলো মা যেন অস্পষ্ট স্বরে কি যেন বলছেন। তাই লক্ষণ এক গালে এসে বলছে, মা মাগু তুই ঘুমিয়ে ঘুমিয়ে রামচন্দ্রকে স্বপনে মালা পরাচ্ছিস। পরা পড়া মা পড়া, এমনি করে আর কোনোদিন মালা পরাতে পারবি না। তুই আমার হাতে জল খেতে চেয়েছিলি, তাই তোর মাথার কাছে জল পাত্রটি রেখে যাচ্ছি। না না আমি চলে যাব মা, বিদায় বিদায় বিদায়। কিন্তু কিছুটা যাওয়ার পরে লক্ষণ ভাবলো, না না আমি যে দাদার আদেশে মাকে রেখে গেলাম এই কথা তো মাকে জানতেই হবে। মায়ের যখন ঘুম ভেঙে যাবে মা ভাবেন যে লক্ষণই আমাকে তপবনে রেখে গেল না। আমি কেমন করে বলবো এই কথা, তো আমি মুখে বলতে পারবো না। তাই মা মা আমারে মা নিদ্রা ভঙ্গের হওয়ার আগে লক্ষণ বৃক্ষ থেকে একটি পত্র ছিন্ন করে সেই পত্রে লক্ষণের চোখে ছিল কাজল পরা। সেই কাজল মাখামাখি কালি দিয়ে কয়েকটি কথা লিখে সেই জলপাত্রটির কাছে পত্রটি রেখে লক্ষণ মাকে প্রণাম করে বললেন, বিদায় মা। মাগো প্রণাম চরণে আমি চলে যাই। মাগো বিদায় বিদায় মাগো। লক্ষণ তো চলেই গেল, এইবার আমার সীতা মায়ের অবস্থা কি হবে? আমার সীতা মায়ের কি হবে গো? মায়ের দুঃখ সাগরে উঠল তুফান, গেল বিশ্ব ভরিয়া বিশ্ব ভরিয়া। মায়ের দুঃখ সাগরে উঠল তুফান, গেল বিশ্ব ভরিয়া বিশ্ব ভরিয়া।
এমন সময় মায়ের নিদ্রা ভঙ্গ হলেন। মা আমার লক্ষণ, লক্ষণ, একই মাথার কাছে জলের পাত্র। ও আমি বুঝতে পেরেছি গো, আমি না ঘুমিয়ে পড়েছিলাম, তাই ভাই আমার ঘুম না ভেঙে এই মাথার কাছে জলের পাত্রটি রেখে অন্য কোথাও বিশ্রাম করছি। আহারে, এমন সোনার দেবর কি কেউ পায় গো? দেখো দেখো, আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই মা লক্ষণ ভাই আমার ঘুম ভাঙায়নি। আচ্ছা, আমি জলপান করে নিই, তারপর ঠিক লক্ষণকে খুঁজে নেব। এই বলে মা আমার ধীরে ধীরে জলপান করবার জন্য চললেন। আর সম্মুখেতে দেখলেন পত্র। একই পত্র কে লিখেছে আর কি বা লেখা আছে? আচ্ছা দেখি তো। এই বলে মা আমার জলের পাত্রটি বাম হাতে ধারণ করে ডান হাতে পত্রটি কুড়িয়ে নিলেন। দেখলেন একই তো লক্ষণের হাতে লেখা। আচ্ছা কি লিখেছে দেখি। যে মা গো, ওই রামচন্দ্রের আদেশে তোমাকে আমি দিয়ে গেলাম যাবজ্জীবন বনবাসে। না না, মা আমার চেতন হারা হয়ে পড়লেন, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। বনবাসের কথা শুনে মা আমার অজ্ঞান হয়ে পড়ে রইলেন। কিছুক্ষণ পরে যখন মায়ের মূর্ছা ভঙ্গন হলো, মা আমার আকুলি ব্যাকুলি হয়ে কাঁদছেন, বলছেন ওগো নিষ্ঠুর, ওগো পাষাণ, ওগো দয়াহীন, অযোধ্যায় স্থান দিতে যদি তোমার এতই কষ্ট হচ্ছিল, আমাকে বললে না কেন প্রভু? আসার সময় দুটি নয়ন ভরে রূপ দর্শন করে আসতাম, আসার সময় একটিবার চরণে প্রণাম করে আসতাম, আসার সময় আমার কৌশল্যা মাকে আমি প্রণাম করে আসতাম। বললে না নিষ্ঠুর, বললে না না না, যাকে স্বামীর চরণ ছাড়া হয়ে বনবাসে যেতে হয়, খরতর বেগে প্রবাহিত হচ্ছে, ওই নদীর জলে প্রাণ ত্যাগ করব। আমার তো সব শেষ হয়ে গেল প্রভু। তাই দূর থেকে আমি তোমায় প্রণাম জানাচ্ছি। এই নাও আমার প্রেম, প্রীতি, ভক্তি, ভালোবাসা, এই নাও আমার সব কিছু। আমার তো সব শেষ হয়ে গেল। বিদায় বিদায় প্রভু। আমার সকলে হইল আমার সকলে হইল আমার সকলে হইল আমার সকলে হইল শেষ।
ওগো ওগো নিষ্ঠুর, ওগো দয়াময়, আর বুঝি তোমার সঙ্গে আমার দেখা হবে না? তাই দূর থেকে আমি তোমায় আর একটিবার প্রণাম জানাচ্ছি। এই নাও আমার প্রেম, প্রীতি, ভক্তি, ভালোবাসা। বিদায়, বিদায় প্রভু, বিদায়। আমি লইনু বিদায়, জনমের মতো রাতুল চরণে তবহি সহিতেছি দুঃখ জনময় অবধি, সহিতেছি দুঃখ জনময় অবধি। আর কত দুঃখ সহিব আমি, লইনু বিদায়, জনমের মতো জনমে 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 তুমি হইয়া স্বামী, সেবিব চরণ দাসী হয়ে আমি। এ জনমে যে হলেনি দয়া, এ জনমে যে হলেনি দয়া, সারাটি জনম কাঁদলে যে, সারাটি জনম কাঁদলে যে, আমি লইনু বিদায়, লইনু বিদায়, জনমের মতো রাতুল চরণে তবহি, রাতুল চরণে তবহি, আমি লইনু বিদায়। মা আমার অপেক্ষা না করে জয় রাম বলে সরজুর জলে ঝাঁপ দিলেন, আর ভরা ভর্তি নদীর জল চচ্চর চচ্চর করে শুকিয়ে গেলেন। ওই যে মায়ের মরা হলো না, মায়ের মরা হলো না, সরজ শুকাইয়ে গেল, মায়ের মরা হলো না, সরজ শুকাইয়ে গেল, মায়ের মরা হলো না। মা আমার কাদায় মাখামাখি হয়ে উঠে এলেন, আকুলি ব্যাকুলি হয়ে কাঁদছেন আর বলছেন, উনি একেই বলে অভাগী যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, তা না কুলি? এমন ভরা ভর্তি নদীর জল চচ্চর চচ্চর করে শুকিয়ে গেল কেন? কিন্তু আমাকে যে মরতেই হবে। এমন সময় মা দূরে শুনতে পেলেন সিংহ ব্যাঘ্রের গর্জন। মা আমার পাগলিনীর ন্যায় সেই দিকে ছুটে চলেছেন, গিয়ে বললেন, ওরে ওরে সিংহ ব্যাঘ্র, তোরা আমাকে খেয়ে ফেল, আমাকে খেয়ে ফেল।
কিন্তু মায়ের সেই করুণ ভাব দেখে সিংহ ব্যাঘ্র মাকে আর খেতে পারলেন না। মায়ের পদলেহন করে ফিরে যায়। মা মা দুটি জোড়ো করে বলছেন, ওরে তোরাও আমাকে খেতে পারলি না, আমাকে যে মরতেই হবে, মরতেই হবে। বৃক্ষতলায় বসে বসে মা আমার ক্রন্দন করছেন। এমন সময় মহামুনি বাল্মীকি এসে বললেন, কে মা তুই এই বৃক্ষতলায় বসে বসে ক্রন্দন করছিস? বাবা আমি কি বাবা? হ্যাঁ তুই কি বল? আমি যে জনম দুঃখিনী সীতা, আমি জনম দুঃখিনী সীতা, কত সাধনায় কত কামনায় কত সাধনায় কত কামনায় পেয়েছি ও পদ আহারে, জনম দুঃখিনী সীতা, আমি জনম দুঃখিনী, আমি জনম দুঃখিনী। মা তুই রামঘরণী সীতা? আর কিছু নাই মা, তুই তো সরস্বতী রূপে আমার কর দিয়ে লিখিয়ে নিয়েছিস সীতা নির্বাসন। মা তুই যে এখানে আসবি তা আমি জানি মা, তাই তোর থাকবার জন্য একটি কুটির নির্মাণ করে, মা ওই দেখ পাতার কুটির নির্মাণ করে রেখেছি, চল মা আমার সেই পাতার কুটিরে আলো করে থাকবি, চল। না না বাবা না, যাকে স্বামীর চরণ ছাড়া এই বনবাসে আসতে হয় তার জীবন রেখে কি লাভ বাবা, আমাকে যে মরতেই হবে। শোন মা শোন, তোর রামকে তুই আবার ফিরে পাবি। মিথ্যে কথা, আমার রামকে আবার আমি? হ্যাঁ মা তোর রামকে তুই আবার ফিরে পাবি। তুই যদি না পাস তাহলে আকাশের চন্দ্র সূর্য কেন রহিয়াছে মা, চল আমার সেই পাতার কুটিরে আলো করে থাকবি, চল বাবা। আয় মা আয়, আমার হাত ধর, এসো এসো কমলা, এসো আমার কুটিরে, এসো কমলা ঘরে, এসো কমলা, এসো কমলা ঘরে, এসো কমলা। কুটির বেঁধেছি আমি ও মা চঞ্চলা, কুটির বেঁধেছি আমি ও মা চঞ্চলা ঘরে, এসো কমলা ঘরে, এসো কমলা ঘরে। এইভাবে সীতা মাতাকে মনে লয়ে গেল, এইভাবে সীতা মাতাকে মনে লয়ে গেল, মুনি পত্নীর স্থানে সীতা অর্পণ করিল ঘরে, এসো কমলা ঘরে। সীতা বলে ভাগ্য দোষী আমার বর্জন, সীতা বলে ভাগ্য দোষী আমার বর্জন, তোমার চরণ দর্শনে ধন্য জীবন ঘরে, এসো কমলা ঘরে। এইভাবে সীতা মাতা রহে বাল্মীকি আশ্রমে, এইভাবে সীতা মাতা রহে বাল্মীকি আশ্রমে, এদিকে
লক্ষণ গিয়ে রামচন্দ্রকে বললেন, দাদা 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 দাদা, আর কি এমন কঠিন কাজ আছে যা দিয়ে লক্ষণকে করিয়ে নেওয়ার মতো আদেশ করো দাদা, আদেশ করো। লক্ষণ, দাদা দাদা, লক্ষণ, আমার সীতাকে বনবাসে রেখে এলি? ওরে ভাই, আমার সীতাকে বনবাসে রেখে এলি দাদা? আমি পায়ে ধরে বিনয় করে বলছি দাদা, একটিবার আদেশ করুন। আমি এই রাত্র মধ্যে এখনো কোনো লোক জানাজানি হয়নি দাদা, এই রাত্র মধ্যে গিয়ে মাকে আমি ফিরিয়ে আনি। তা হয় না ভাই, তা হয় না। ওরে, লোকের কথায় আমি সীতারে বরজিলাম, মোরে ছাড়ি কোথাও সীতা থাকি না এক রাতি। আমায় ছেড়িস কোনদিন সীতা এক রাত্রিও থাকে না। আমার সীতাকে তুই বনবাসে রেখে এলি। ওরে লক্ষণ, দাদা তা হয় না। ওরে কলঙ্কিনী বলে যারে মনেতে দিয়াছি, আমি কলঙ্কিনী বলে যারে মনেতে দিয়াছি। মন থেকে হলে পরে লোকে বলবে কি, ওরে লোকে বলবে কি? ওরে লক্ষণ, মনে থেকে আনলে পরে লোকে বলবে কি, ওরে লোকে বলবে কি? আমার পাপিষ্ঠ মন, পাপিষ্ঠ হৃদয়, পড়ছিলাম সীতায় আমি লোকের কথায়। ওরে ছাড়ি সীতা নাহি থাকে এক রাতে, একলা বঞ্চিবে বনে কাহার সংঘাতি। দাদা একটিবার আদেশ করুন, আমি এই রাত্র মধ্যে গিয়ে মাকে ফিরিয়ে আনি, মাকে ফিরিয়ে আনি। তা হয় না ভাই, তার হয় না। এই লোক অপবাদ শুনে ৫ মাস গর্ভ অবস্থায় সীতাকে আমি তোকে দিয়ে বনবাসে পাঠিয়েছি, আর হয় না। জানিস লক্ষণ, তুই যেই দিন থেকে সীতাকে নিয়ে বনবাসে গিয়েছিস, আমি তো আর কুটিরে যাই না ভাই। দেখ না, দেখ না ভাই, ওই কুটির কেমন অন্ধকার হয়ে রয়েছে, আমি আর যাই না দাদা। আরে ভাই, দেখেছেন আরে মা, শূন্য কুটির